পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো প্রমাণ করে দেয় কোন দেশ ভবিষ্যৎকে নিজের হাতে টেনে নিয়েছে। আর আজ বিশ্বের সামনে আবারও এমন এক দৃশ্য দেখা গেল, এক বিশাল মানব নির্মিত সূর্য, যা শুধু আলোয় দেয় না, বরং ঘোষণা করে মানব সভ্যতার নতুন যুগ শুরু হয়ে গেছে। চীন দেখিয়ে দিল তারা শুধু এগিয়ে নেই, তারা ভবিষ্যতের পুরো রোডম্যাপটাই বদলে ফেলেছে। চীনের বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছে মানব ইতিহাসের সবচাইতে শক্তিশালী, সবচাইতে স্থিতিশীল ফিউশন রিঅ্যাক্টর সফল হয়েছে, যে প্রযুক্তিকে বলা হয় মানব নির্মিত সূর্য। এই রিঅ্যাক্টর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট নয়, রেকর্ড সময় ধরে 1 কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ধরে রাখতে সক্ষম হয়েছে, যেখানে বাস্তব সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি। কল্পনা করুন, মানুষ এখন সূর্যের শক্তি নিজের ল্যাবরেটরিতে বন্দী করেছে। তো চলুন জেনে আসি এটা এত গুরুত্বপূর্ণ কেন। কারণ পারমাণবিক ফিউশন হলো ভবিষ্যতের ফাইনাল এনার্জি। এটা এমন এক শক্তি যা কখনো শেষ হবে না, আর যেটা দিয়ে হাজার হাজার বছর ধরে পৃথিবী চালানো যাবে। এই ফিউশন যদি পুরোপুরি সফল হয়, তাহলে তেল দরকার নেই, কয়লার দরকার নেই, গ্যাস দরকার নেই, এমনকি প্রচলিত নিউক্লিয়ার ওপেনও দরকার নেই। মানুষ চাইলে তখন শহরের উপর শহর ধরে পরিষ্কার শক্তি বানাতে পারবে। আর এটাই হলো ভবিষ্যতের ফাইনাল শক্তি। এই ফিউশন বানাতে অনেক দেশ চেষ্টা করেছে, ইউরোপ, আমেরিকা, জাপান গবেষণা চলছে, কিন্তু চীন যেভাবে দ্রুত গতিতে দেখাচ্ছে তা নজিরবিহীন। চীন তাদের ফিউশন প্রকল্প শুধু অর্থ বিনিয়োগ করছে না, তারা পুরো সিস্টেমটাই বদলে দিয়েছে। বিশ্বের সবচাইতে বড় ফিউশন রিঅ্যাক্টর সুবিধা, এটা সুপার কম্পিউটিং নেটওয়ার্ক, উন্নত উদাহরণ প্রযুক্তি, হাজার হাজার বিজ্ঞানী, সরকারের পূর্ণ সমর্থন। এই কম্বিনেশন চীনকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে অনেক বড় বড় দেশ এখনো প্রাথমিক পর্যায়ে। তো প্রশ্ন হচ্ছে, এতে কি সত্যি আমেরিকা অনেক পিছিয়ে পড়েছে? বাস্তবতা হলো আমেরিকা দীর্ঘদিন ধরে ফিউশন গবেষণার নেতৃত্ব ছিল, কিন্তু গত 10 বছর ধরে বাজেট সংকট, অর্থনৈতিক সিদ্ধান্ত বদলে এবং টেস্ট বিলম্বের কারণে তাদের অগ্রগতি ধীর হয়ে গেছে। অন্যদিকে চীন বিরামবিহীন ফান্ডিং, 24 থেকে 7 রিসার্চ, দ্রুত ইঞ্জিনিয়ারিং, বিশাল বৈজ্ঞানিক কর্মশক্তি। ফলাফল হিসেবে অনেক বিশ্লেষক বলেছে চীন এখন আমেরিকার থেকে 50 থেকে 100 বছরের গবেষণা এগিয়ে রয়েছে। এমনকি কেউ কেউ বলেছে গতি এভাবে থাকলে ব্যবধান 200 বছর হবে। এতে অবাক হওয়ার কিছুই নেই। যদি চীন প্রথমে ফিউশন শক্তিকে পূর্ণভাবে সফল করে, তাহলে বিশ্বের পাওয়ার ব্যালেন্স বদলে যাবে। অর্থনীতিতে চীন এমন এক সস্তা এনার্জি উৎপাদন করবে যা অন্য দেশগুলো কল্পনা করতে পারবে না। এমনকি টেকনোলজি, রোবোটিক্স, এআই, মহাকাশ গবেষণার সব ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে। জিওপলিটিক্স, যে দেশ শক্তি নিয়ন্ত্রণ করবে সে দেশ ভবিষ্যতের নিয়ম তৈরি করবে। তাহলে কি প্রশ্ন হচ্ছে, আজ বড় বিশ্বের নেতৃত্বকে চুপচাপ বদলে যাচ্ছে? চীনের ফিউশন সুবিধার ছবি যখন প্রকাশিত হলো, সবাই চমকে উঠল। একটি বিশাল গোলাকার আগুনের বল, মাঝখানে ঝুলছে, চারপাশে আলোর বন্যা, যেন সাই-ফাই মুভির সেট। কিন্তু এটি কোনো সিনেমা নয়, এটি বাস্তব। এত উন্নত ল্যাবরেটরি শুধু কয়েকটি দেশে বানাতে পারে। এই ল্যাবগুলোতে এমন এক প্রযুক্তি ব্যবহৃত হয় যা সামরিক, মহাকাশ এবং এআই গবেষণার সাথে যুক্ত। চীনের লক্ষ্য শুধু রিঅ্যাক্টর চালানো নয়, তাদের বড় লক্ষ্য হচ্ছে ফিউশন দিয়ে পুরো শহর আলোকিত করা। হ্যাঁ, যদি ফিউশন সফল হয়, পৃথিবীর সভ্যতা যেমন বদলাবে, মানুষের মহাকাশ ভবিষ্যতে তেমন বদলে যাবে। আজকের এই পরীক্ষা শুধু গবেষণা নয়, এটি একটি বার্তা, কারা ভবিষ্যৎকে গড়ছে আর কারা ভবিষ্যতের পিছনে দৌড়াচ্ছে। চীন দেখিয়ে দিল ভবিষ্যৎ তাদের হাতে তৈরি হচ্ছে। আর প্রশ্নটা এখন খুব সহজ, বিশ্ব কি প্রস্তুত সেই নতুন যুগের জন্য? এটাই সেই প্রযুক্তি যা প্রমাণ করে মানুষ একদিন সত্যি সূর্য তৈরি করতে পারবে।